সবাই জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট জয়েন্ট কি? ওই যে একটা কথা ছিল না, আমরা আগে যে বলতাম যে আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি, তাই তুমি জয়েন্টে জয়েন্টে ব্যথা পাও। তো আমরা তো কিছু বুঝি না। দিদি আমাদের কি নতুন ইংলিশ শিখাচ্ছে? আরে দিদি, এত দিন ধরে লাইভ করতেছেন, এত ইউটিউব বোঝেন, ফেসবুক বোঝেন, আপনি তখন সফল ইউটিউবার হতে যাচ্ছেন, সিলভার প্লে বাটন পাইছেন, গোল্ডেন প্লে বাটন পাইছেন, আরও কি কি, এগুলো ভাই আমরা পাইও না, এগুলো আমরা জানিও না। তো আপনারা কি, আপনি এখনো জয়েন্ট আর জয়েন এগুলো শেখেন নাই? আরে দিদি, এইগুলো করলে তো আপনি ইউটিউব ব্যবসায়ও তো ধস নেমে যাবে আপনার। আপনি দেখেন এখনকার দিনে যারা একটু অল্প শিক্ষিত ইউটিউবার, হ্যাঁ, তারাও দেখেন ওই কিছু কিছু কমন ইংলিশ খুব ভালো জানে। হ্যালো গাইস, হাই গাইস, জয়েন হয়ে যাও, আমার লাইফ কেমন লাগছে। আর সেখানে দিদি আপনি জয়েন্টও, মানে জয়েন্ট শব্দটা বলে ফেললেন, জয়েন কথাটাও আপনি বলতে পারলেন না। তা আপনি তো দিদি অভিনয় তো আসলে শিখাই পড়ার, মানে শিখে পড়ে আর কদ্দূর করা যায়, নিজের ভিতর থেকে জানতে হয়। আর যে শেখার যার যোগ্যতা নাই, যে ভালো স্টুডেন্ট না, তাকে আপনি যতই কিছু লেখাপড়া বাইটে খাওয়াইলেও সে শিখতে পারবে না। তো নিজের মেধা থাকতে হয়। তো অভিনয় তো আপনি কিছু করেন না, আপনাকে ঠেইলা টুইলা টাইনা টুইনা শাকিব খান, তার উপর আপনি তাবিজ কবজ করে তাকে একদম হাতের মুঠোয় রাখছিলেন, একদম কি যে করছেন এটা আপনি খুব ভালো করে জানেন, আমাদের হল টল কমায় ফেলছেন। এখন দিদি আপনি একটা অ্যাডমিন রাখছেন, সেও অল্প শিক্ষিত। তো আপনি কি দিদি এগুলো কেউ শেখায় না? এগুলো আপনি কি করেন? আপনার ভক্তরা আছে, কতগুলো ভক্ত টক্ত আছে, তারা আপনারা যেভাবে মাথায় টাথায় করে রাখে, এখন তারা যে আপনার পক্ষে কোনো ভিডিও বানাবে, আপনার পক্ষে যে দুই একটা সুনাম করে কথা বলবে, আপনি তো সেই স্কোপ রাখতেছেন না দিদি। আপনি জয়, আপনার ছেলে জয়, সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন মনে হয় কোন স্কুলে পড়ে জানি না। গত 1.5 বছর আগে বলছিলেন যে আপনি তার স্কুল পাল্টাবেন, আমেরিকায় নিয়ে যাবেন, আমেরিকাতে আসা যাওয়ার মধ্যে থাকবে, বাবা যাবে আপনি যাবেন। শাকিব খানের খেয়ে দিয়ে তো কাজের অভাব পড়ছে, তাই না? যাই হোক, শাকিব খানের আপনি পুরো দোস্ত সংসারই বানাই ফেলতে চাইছেন। আরে বাবা রে, উনি ওনার ক্যারিয়ার একদিকে, ওনার দূরই হচ্ছে আরেকদিকে। উনি বসে বসে হচ্ছে ছেলেরে দেখতে বিদেশ যাবে, ছেলের স্কুলে যাবে। হাসাইলেন রে দিদি, সবাইকে দিয়ে সব হয় না। তো যাই হোক দিদি, এখন আপনি ওই আপনার পোলা যেটা আছে, ওর থেকেও তো দিদি আপনি শিখতে পারেন যে বাবা বলো তো আমি লাইভে গিয়ে কি কি বলতে পারি, উল্টা দেখে আপনি আপনার পোলারে শিখান। এটা ইলিশ মাছ, এটা আলু ভর্তা, এটা শশা না, এটা কমলা, এগুলা পান্তা ভাত, এগুলা ভাত ভর্তা না, আপনি উল্টা আপনার ছেলেকে শিখাইতে হয়। তো আসলে এইরকম যদি আশেপাশে মানে সব এই ধরনের লোক রাখেন, তাহলে তো দিদি আপনি কিছু শিখবেন না। আপনি এক কাজ করেন, আপনি উপদেষ্টা নিয়োগ দেন। আপনি আপনাকে শেখানোর জন্য উপদেষ্টা নিয়োগ দেন, কিছু শিক্ষিত উপদেষ্টা, মাসে 20,000 টাকা আপনি দিবেন আপনাকে, যাতে এগুলো শিখায়। অ্যাডমিন একটা নিয়োগ দিচ্ছেন, জাহিদ দা ফাহিদ, 2 দিন পর পর হচ্ছে মানুষের আইডি হচ্ছে ওকে দিয়ে হ্যাক করান, তারপর হচ্ছে চ্যানেল হ্যাক করান, তারপর হচ্ছে আবার সেখান থেকে টাকা খান। এই দুই, মানে ও আজকে যদি একটা শিক্ষিত অ্যাডমিন রাখতেন, সে আপনাকে একটা ভালো বুদ্ধি দিত। এখন হয় আপনার সমস্যা, নয় হচ্ছে জাহিদের সমস্যা। হয় আপনি জাহিদকে বলছেন যে তুই এগুলো এগুলো কর, শিক্ষিত কাউকে নিলে তো আপনি এগুলো তাকে দিয়ে করাইতে পারতেন না, অথবা জাহিদ আপনাকে এই বুদ্ধি দিচ্ছে যে দিদি এইভাবে টাকা শর্টকাট ওয়েতে টাকা কামানো যায়। কিন্তু আপনি ভুলেই গেছেন যে আপনি সুপারস্টারের ওয়াইফ, আপনি একজন নায়িকা। মানে টাকাটা যেভাবেই হোক আপনাকে কামাইতে হবে। কিন্তু এখন আরও কি কিভাবে কামাইছেন, এত দূর যেহেতু নামতে পারছেন, আর কত যে নামছেন এটা একমাত্র উপরওয়ালাই জানে। আস্তে আস্তে হয়তো আরও বের হবে, দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি। অনেক কিছুই তো আস্তে আস্তে বের হচ্ছে, এখন হয়তো সামনে কোনো আরও ভিডিও টিডিও আসবে, এই আর কি।